ইন্টারনেট চালানোর জন্য এখন থেকে আপনাকে কোনো টাকা পয়সাই খরচ করা লাগবে না, ফ্রিতে চালাতে পারবেন ইন্টারনেট। এখন অনেকে বলবেন যে ভাই, ইন্টারনেট কি আপনার শ্বশুর লাগে নাকি যে আপনাকে শুধু ফ্রি এমবি দেয়? না, ইন্টারনেট আমার শ্বশুর লাগে না, এগুলো চাইলেই পারা যায়। তো চলুন তাহলে দেখে আসি। হাই দেয়ার, আমি মুস্তাকিন ফ্রম। কি বলুন তো? আপনারাই দেখতে পারছেন, তাহলে আজকে আর বলবো না। হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে ফ্রিতে কিভাবে ইন্টারনেট চালাতে হয়। আসলে ফ্রিতে ইন্টারনেট চালানোর জন্য এটা একটা সহজ মাধ্যম এবং এটার মাধ্যমে আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন। এটার একটা উপকারিতা আছে এবং একটা অপকারিতা আছে। আগে উপকারের কথাটাই বলি। আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন, ডাউনলোড এবং আপলোড সহ যত খুশি তত ফ্রি ইন্টারনেট। তো চলুন কথা বাড়াবো না, ঝটপট কাজে ঝাঁপিয়ে পড়ি। অন্যদিন হয়তো আমি একটু বেশি বকি, আজকে বকবো না যেহেতু টপিকটা অনেক লম্বা হতে পারে। তো প্রথমে আপনারা এই ভিডিওর একটা ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে যাবেন, যাওয়ার পর দেখেন একটা সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক আছে। তো সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক থেকে সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটি যেহেতু জিপ ফাইল, আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য আপনারা যে কোনো ফ্রি ফাইল ম্যানেজার ইউজ করতে পারেন। আমি একটা ফাইল ম্যানেজারের সাহায্যে করতেছি, আপনারা চাইলে এই ফাইল ম্যানেজারটা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন প্রথমে আমরা ফাইল ম্যানেজারে যাব। দেখেন ফাইল ম্যানেজার থেকে ডকুমেন্ট। এখন দেখেন এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করছেন, এখন এইটাকে ক্লিক করে চেপে ধরবেন। তারপর সেটিংয়ের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এক্সট্রাক্ট, এই যে এখানে ক্লিক করবেন। এখন হয়ে গেল। এখন উঁচু একটা ফাইল আসছে, এই ফাইলটার মধ্যে যাব। দেখেন এই যে এখানে দুইটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দুইটাই আপনাদের ইনস্টল করতে হবে। নিচেরটা হয়তো লাগবে না, উপরেরটাই। তো নিচেরটাও লাগতে পারে, আপনি যে কোনো, আপনার ইচ্ছা, আপনি যা করবেন। আমি দুইটাই ইনস্টল করছি। এখন দেখাই কাজটা। প্রথমে আপনাকে ড্রয়েড ভিপিএন এটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। যদি ওই পেজটা না আসে আপনি সেটিংয়ে যাবেন, তারপর এরকম একটা পেজ আসবে, এখান থেকে কনফিগার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাউজার চাইবে, আপনি ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনাকে একটা মেইল দিতে বলবে, মেইল দিবেন এবং একটা ক্যাপচার করে সেন্ডে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ পর আপনাকে আপনার মেইলে একটা মেইল দেওয়া হবে, যেখানে আপনার পাসওয়ার্ডটি থাকবে। তো ওই পাসওয়ার্ডটি আপনার দরকার হবে। মেইলটা কীরকম হবে আমি একটু পরেই দেখাচ্ছি। তো আমরা ব্যাকে যাই। তো দেখেন দেখেন আমি আমার মেইলটা দিছি এবং মেইলে যে পাসওয়ার্ডটি আসছে সেই পাসওয়ার্ডটি দিছি। একটু পরে আমি দেখাবো মেইলটা কেমন। তারপর সেভ মাই লগইন। তো এখানে ক্লিক করার আগে আমাদের একটা কাজ করতে হবে। ও আর একটা কথা, আমি একটা কথা ভুলে গেছি বলতে, এটা করতে আপনার জিপি সিম দরকার, অর্থাৎ গ্রামীণ ফোন। জিপি সিম ছাড়া কিন্তু এটা চলবে না। আর বাইরের যে কান্ট্রিগুলো আছে ওইটা কীভাবে করতে হবে আমি একটু পরে বলছি। তো যাই হোক, আমরা সেটিংয়ে যাব। তো সেটিং থেকে মোড থেকে মোবাইল ডাটা, মোবাইল নেটওয়ার্ক, এখানে যাওয়ার পর অ্যাসেস পয়েন্ট নেম। তো এখান থেকে জিপি অর্থাৎ গ্রামীণ ফোন এখানে কি যাবেন। যাওয়ার পর দেখেন এখান থেকে নতুন আপনি ট্যাব নিয়ে করবেন না, নিউ এটা করবেন না। ওকে, তো যেটা জিপি ইন্টারনেট এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এপিএন, এইখানে ক্লিক করবেন। করার পর এখানে জিপি ইন্টারনেট আছে, আপনি এটাকে এডিট করে এখানে লিখবেন জিপিএমএমএস। ওকে, জিপি ইন্টারনেট থাকবে, আপনি জিপিএমএমএস করবেন, তারপর ওকে ক্লিক করবেন। এখন উঁচু একটা সেটিং আছে, ওখানে ক্লিক করে সেভ। এখন ওকে। এখন দেখেন আমাদের নেটটা অফ হলো, একটু পর আবারও অন হবে। তো যাই হোক, অন হওয়ার পর আমরা আবারও ড্রয়েড ভিপিএন এখানে যাব। এখান থেকে সেটিং, কনফিগার অ্যাকাউন্ট, এখন পাসওয়ার্ডটি দিয়ে সেভ মাই লগইন। তো এটা করলাম। এখন ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখেন ফ্রি সার্ভার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন ফ্রি সার্ভার 6টা আছে, তো আপনি যে কোনো একটা ইউজ করবেন।
অনে যদি কাজ না হয় টু, টুতে না কাজ হলে থ্রি, এরকম 6টা আপনি করবেন, বাদ বাকি অন্য কিছু দিবেন না। অন থেকে 6টা, এই 6টার মধ্যে যদি কানেক্ট না হয় তাহলে একটু পরে বলছি কি করবেন। তো যাই হোক আমি অন দিই, দেওয়ার পর এখন দেখেন একটা আইকন আছে এই যে বড়, এখানে ক্লিক করলাম। এখন কানেক্টিং ভিপিএন কানেক্ট হচ্ছে, এখন দেখি কি হয়। আচ্ছা দেখেন কানেক্টেড। এখন আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর ইউটিউবে আমরা যাব। এখান থেকে আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন, ওয়েব হোক বা ফেসবুক, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, ডাউনলোড অ্যান্ড আপলোড সহ। আর এখানে আপনি প্রচুর স্পিড পাবেন। আজকে এমনিতে একটু নেটের প্রবলেম আছে, তারপরও আপনি ফ্রিতে যে কোনো কিছু ডাউনলোড সহ সব কিছুই করতে পারবেন। আর এখানে অনেক স্পিড, আমি তো আবারও বলতেছি। আচ্ছা দেখেন ইউটিউবে চলে আসছে। তো আমি আর অত কিছু দেখাবো না, আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন যাদের কানেক্ট না নিবে তাদের কথায় আসি, যে 6টা সার্ভারের একটাইও কাজ করলো না, এখন আপনি কি করবেন? কানেক্ট হয় না, মাঝে সাঝে এরকম প্রবলেম হয়। তো এটার জন্য আমি টার্মিনাল অ্যান্ড ইমুলেটর এটা ওপেন করবেন। আচ্ছা ওপেন করার পর একটু ওয়েট করবেন। এখন দেখেন এখানে একটা আসছে, উইন্ডো আসছে। তো এখানে আপনি লিখবেন পিং, PING, তারপর স্পেস দিবেন, তারপর লিখবেন google.com, google.com। আবারও বলছি ping/google.com, তারপর ওকে করবেন। ওকে করলে এরকম লেখা উঠতে থাকবে। তো আপনার যখন লেখা শেষ হবে, অর্থাৎ ফুল লেখাটা যখন শেষ হবে আপনি মিনিমাইজ করবেন। আমার দরকার হচ্ছে না, আমার যেহেতু কানেক্ট আছে, দেখেন কানেক্টটা কিন্তু সরে গেছে, কারণ এইটা কানেক্ট দেওয়ার জন্য। কানেক্ট যদি পেয়ে যাই আপনি আর এটা ইউজ করবেন না। ওকে, তো আমি মিনিমাইজ করলাম। তারপর কানেক্ট যেহেতু নাই, আপনি আবারও এখানে যাবেন ড্রয়েড ভিপিএনে, তারপর কানেক্ট দিয়ে নেবেন। কানেক্ট হলে আপনি মিনিমাইজ করে ব্রাউজ করতে থাকবেন। আর এখানে কিন্তু অনেক স্পিড, এর থেকে বেশি স্পিড পেতে আপনি যে কোনো ইন্টারনেট প্যাক চালু করে রাখবেন, তাইলেই হবে। এখন চলুন মূল কথাতে আসি। আমি বলেছিলাম না যে বিদেশি ভাইরা কী করবেন, তারা করবেন যেটা, যে সিমের নাম করেই তো থাকে ওই যে এপিএন, তো ওইখানে আপনি এমএমএস করে দিবেন। তো সিমের নামটা থাকবে, তারপর ইন্টারনেট থাকলে ওইটাকে এডিট করে আপনি এমএমএস করে দিবেন। এখন দেখেন ড্রয়েড ভিপিএন থেকে যে মেইলটা আসে, মেইলটা এরকম হয়। তো অ্যাকাউন্ট ডিটেলস, ইউজার নেম, তো ইউজার নেমের এখানে থাকে আপনার মেইলটা, আর নিচে থাকে পাসওয়ার্ড। আপনি চাইলে আপনি পাসওয়ার্ড কিন্তু টাইপ করতে পারবেন না, এখানে যা থাকবে ওইটাই ইউজ করবেন। ওকে, আর একটা কথা, আপনি প্রতিদিন এখান থেকে 100 MB একটা মেইলের জন্য ইউজ করতে পারবেন। আপনি যদি চান আপনি 1 GB ইউজ করবেন, তাহলে 10টা মেইল খোলেন। আপনি যদি চান আপনি 10 GB ইউজ করবেন, সেটাও পারেন, তবে মেইলের সংখ্যা লাগবে অনেক। তো একটা মেইলে প্রতিদিন 100 MB মাস্ট। আর এখানে অনেক স্পিড, এটা তো আমি আগেই বলেছি। আর কিছু বলার নাই, যদি ভুলে যাই কোনো কিছু বাদ পড়ে যায় আমাকে বলবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর নিচে একটা লাইক দিবেন, থামস আপ, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কোনো রিকোয়েস্ট থাকলেও করতে পারেন। আমার দ্বারা এরকম আরও অনেক টপিক আছে, যেগুলো আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আমাদের ফেসবুক ফ্যান পেজে অ্যাক্টিভ থাকবেন। আর আমি তো জানি যে আপনাদের জন্য আমি যা যা আনি সেটা লিগালি হয়। অনেকে দেখা যায় যে বিভিন্ন কাজে লাগাতে পারে না, তো তারা হতাশ হবেন না, আমাকে বলবেন, আমি তো হেল্প করবই ভাই। আর ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, আমি ফেসবুকের লিঙ্কটা আবারও দিচ্ছি। ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে টাইপ করবেন jktboffice.go, একটা পেজ আসবে, সেখানে একটা লাইক দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় অনেকে আমাকে কল দেয়, হয়তো অনেকে বন্ধ পায়, অনেকে মাঝে সাঝে আমি ধরেও বসি কলগুলো। তো যাই হোক, আমি হয়তো অনেক একটু বিজি থাকি, বিজি থাকলে হয়তো ফোনটা অফ থাকে বা কোনো সময় অনও থাকে। আপনি যেটা করবেন, আপনি ফেসবুকে গিয়ে এসএমএস করে রাখবেন অথবা মেইল করবেন আমাকে, তাইলেই হবে। আমি যখনই অনলাইনে যাব তখনই আপনাদের মেইলটা রিপ্লাই দেব।
অনেক সময় দেখা যায় বিজি থাকার কারণে রিপ্লাই দিতে দেরি হয়, তাই কিছু মাইন্ড করবেন না। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী টপিকে। সি ইউ নেক্সট টাইম, বাই।